নমস্কার, তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ যারা ফোর্সের ভ্যাকেন্সি দেখছো তারা হয়তো কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার এবং কনস্টেবল সুইপার এই তিনটে ট্রেডে তোমাদের কখনোই আবেদন করা উচিত নয় আমার মনে হয়। কেন বলছি, তোমরা জানো কনস্টেবল কুক এবং কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার এবং কনস্টেবল সুইপার এই তিনটে ট্রেডে সবথেকে ভ্যাকেন্সি বেশি থাকে। তোমাদের কখনো মনে হয়নি যে এই তিনটে ট্রেডে কেন ভ্যাকেন্সি বেশি থাকে? দেখো, এই তিনটে ট্রেডে ভ্যাকেন্সি বেশি থাকে এই কারণেই, এই তিনটে ট্রেডের ডিউটি খুব হার্ড। খুব কম পরিমাণ ক্যান্ডিডেট আছে যারা এই তিনটে ট্রেডে লাস্ট পর্যন্ত থাকে। তারা কোনো না কোনো জায়গা থেকে, অর্থাৎ এই তিনটে ট্রেডে কোনো না কোনো অর্থাৎ নলেজ না থাকার কারণে ভর্তি হয়, অর্থাৎ এই তিনটে ট্রেড চয়েস করে তারা কিন্তু ফোর্সে আসে। কিন্তু ফোর্সে আসার পর তারা যখন দেখে এত হার্ড ডিউটি, অর্থাৎ তাদের ডিউটিটা এরকম, সেই কারণে তারা পড়াশোনা করে বেরিয়ে চলে যায় অথবা চাকরিটা রিজাইন দিয়ে দেয়। প্রথমেই বলেছি, চাকরি পাওয়াটা ব্যাপার নয়, চাকরি করাটা ব্যাপার লাইফ টাইম পর্যন্ত, অর্থাৎ তোমার যে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করাটা ব্যাপার। তো এখানে যে তিনটে ট্রেড বললাম, কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল সুইপার, এর মধ্যে কনস্টেবল সুইপারটা তবুও ঠিক আছে। বাকি কনস্টেবল কুক এবং কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারে কেন বলছি, কেন কেন হার্ড ডিউটি বলছি তোমাদেরকে বলছি। তোমার অন্যান্য ট্রেডগুলো তুমি দেখতে পারো, তুমি বারবার দেখো, ওয়াশারম্যান দেখো, তুমি টেলর দেখো, তুমি কার্পেন্টার দেখো, তুমি মোচি দেখো, বা অন্যান্য যেসব ট্রেডগুলো তুমি দেখো, এদের কিন্তু ডেলি কাজ না করলেও কিন্তু চলে যাবে, অর্থাৎ ডেলি এদেরকে কাজ না করলেও চলে যাবে, কিন্তু এমনটা নয় কাজ করতে হয়। কিন্তু 19-20 কাজ করলেও তোমাদের ওখানে কিন্তু চলে যাবে এই ট্রেডগুলো। কিন্তু তোমাদের কনস্টেবল কুক এবং কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল কুক মানে যারা খাবার তৈরি করে, এবং কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার মানে যারা তোমাদের খাবার তৈরির সাথে সাথে, কুকের সাথে সাথে তাদের বাসনপত্র ধুয়ে দেওয়া, সবজি ফবজি কেটে দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু এই ওয়াটার ক্যারিয়ারে থাকে। কনস্টেবল কুক এবং কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারে তাকে ডেলি 3 বেলা করে ডিউটি তাকে যেতেই হবে। এমনটা নয় যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে তুফান এসেছে, আজকে ওই এসেছে, আমি যাব না। তোমাকে ডেলি যেতে হবে। তোমাকে ওই তোমার নিজের যে কাজ, খাবার বানানো, সেই খাবার তোমাকে বানাতে হবে। এবার কেন বলছি হার্ড ডিউটি, প্রথম কথা বলে দিলাম, ডেলি তোমাকে যেতে হবে 3 টাইম। ফোর্সে কনস্টেবল কুক এবং কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারে ভোর 2:30টার সময়, রাত্রির 2:30টার সময় ঘুম থেকে উঠে তাকে কিন্তু তার যে মেস আছে সেই মেসে কিন্তু যেতে হয়, অর্থাৎ ক্যান্টিনে তাকে যেতে হয় খাবার বানানোর জন্য। কারণ তোমাকে 4:30টার আগে তোমাকে কিন্তু এখানে নাস্তা, অর্থাৎ সকালের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট তোমাকে রেডি করে দিতে হবে। চা এবং তোমার যে মেনু থাকবে সেই মেনু তোমাকে রেডি করে দিতে হবে। বাকি ফার্স্ট তোমার এই 5টার মধ্যে খাবার নিয়ে কিন্তু ডিউটি বেরিয়ে যাবে। তো বুঝতে পারছো, 4:30টার আগে তোমাকে খাবার রেডি করতে হবে, মানে তোমাকে রাত্রি 2:30টার সময় প্রতিদিন ডেইলি তোমাকে উঠতে হবে। তাহলে বোঝো কনস্টেবল কুক এবং কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার কেমন হাত দিটি। তো এই তুমি উঠলে 4:30টার আগে পর্যন্ত, তুমি 5টার সময় হয়তো তুমি রুমে এলে, রুমে আসার পর তুমি ঘুমালে কিছুক্ষণ, ঘুমানোর পর তোমাকে আবার 8টার সময়, সকাল 8টার সময় আবার তোমাকে উঠে কিন্তু যেতে হবে তোমার যে দুপুরের লাঞ্চ, সেই দুপুরের লাঞ্চ বানানোর জন্য। দুপুর 11টার আগে তোমাকে কিন্তু লাঞ্চ তোমাকে অলরেডি কমপ্লিট করে তোমাকে কিন্তু দিতে হবে। 11টার আগে যেন তোমার খাবার বানানো কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ 8টা থেকে 11টা, তার আগে কিন্তু খাবার তোমাকে বানাতে হবে। চাই তুমি 7টায় যাও, তুমি 8টায় যাও। বুঝতে পারছো কেমন হার্ড ডিউটি। দেন তারপরে আর কোনো ইয়ে নেই, তারপরে তুমি দুপুর ভরে রেস্ট করো। রেস্ট করার পর আবার তোমাকে 3টের সময় কিন্তু আবার যেতে হবে তোমাকে খাবার বানানোর জন্য। কী খাবার বানাবে, সেখানে বিকালের যে চা, সেই চা তোমাকে বানাতে হবে। এবার চা বানানোর পর রাত্রির যে ডিনার, সেই ডিনার তোমাকে বানাতে হবে। এবার তুমি 7টা পর্যন্ত বানাও, 6টা পর্যন্ত বানাও, সেটা তোমাদের যে স্ট্রেংথ থাকবে সেই স্ট্রেংথের উপর। তো বুঝতে পারলে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার এবং কনস্টেবল কুকের এইরকমই কিন্তু ভাই হার্ড ডিউটি। অনেকজনই কিন্তু জানে না, ভুলবশত কিন্তু চলে আসে এই কনস্টেবল কুক ওয়াটার ক্যারিয়ারে, আসার পর মাথায় হাত পড়ে। আমি তোমাদেরকে একটি ভাইয়ের সঙ্গে, যদি আমার সম্ভব হয়, যে বিএসএফে আছে, তার সঙ্গে কথা বলিয়ে দেবো। সে এই সেম কথাটাই বলবে, তোমরা কথা বলে দেখে নিবে, একবার শুনিয়ে দেবো কল রেকর্ডিং তোমাদেরকে। তোমাদের মনে হয় আমি তোমাদেরকে ডিমোটিভেট করি, একদম সঠিক জেনুইন কথাগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করি, কিন্তু তোমরা ভাবো যে আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি। তো এখানে বলবো, এবং কনস্টেবল সুইপারও তোমরা আবেদন করতে পারো, কিন্তু কনস্টেবল সুইপারও ডেলি 2 টাইম করে তোমাকে কিন্তু কাজ করতে হবে। তোমার যে কাজ আছে, যত সাফ সাফাই করা, সেই সাফ সাফাই করা তোমাকে কিন্তু কাজ করতে হবে। আর বাকি যে ট্রেডগুলো বললাম, বাকি ট্রেডগুলো কেন তোমাদের ভালো বলছি, বাকি ট্রেডগুলো হচ্ছে যেগুলো বললাম, কনস্টেবল ওয়াশারম্যান, কনস্টেবল টেলর,
এদের কিন্তু দোকান থাকে, অর্থাৎ যেরকম বাইরে দোকান থাকে এদেরও কিন্তু ফোর্সের মধ্যে দোকান মানে ছোটো ছোটো ঘর থাকে, সেই দোকানের মধ্যেই তারা কিন্তু ডিউটি করে, আর কোথাও কিন্তু যায় না। এবং কনস্টেবল মুচি, কনস্টেবল টেলর, কনস্টেবল ওয়াশারম্যান, কনস্টেবল বারবার, এই সমস্ত ট্রেডগুলো উবরি ইনকামও কিন্তু করে, অর্থাৎ স্যালারির পরেও কিন্তু টাকা কিন্তু পায়। তো তুমি ভাবো যে ফোর্সের মধ্যে আবার কীভাবে উবরি ইনকাম করে রে ভাই, এরকম চিন্তা ভাবনা হচ্ছে। তো দেখো কীভাবে বলছি। দেখো সাপোজ কনস্টেবল ওয়াশারম্যানে কেউ যদি ভর্তি হয়েছে, তো সে কিন্তু ভর্তি হয়েছে সরকারি বর্দি প্রেস করার জন্য, অর্থাৎ যে ড্রেস, সে ড্রেস প্রেস করা, ড্রেস ধোয়া, সে তার জন্য কিন্তু এখানে ভর্তি হয়েছে। কিন্তু অনেকজনে কী করে, যে সিভিল জামা কাপড়, অর্থাৎ এমনি নর্মালি যে জামা কাপড় হয়, নিজের ওয়াইফের জামা কাপড়, বাচ্চার জামা কাপড়, এই সমস্ত জামা কাপড় ওয়াশারম্যান দিয়ে কিন্তু প্রেস কিন্তু করিয়ে নেয়। ঠিক আছে, এবার সে তো আর ওই তার ওয়াইফের জামা কাপড়, তার বাচ্চার জামা কাপড় প্রেস করার জন্য সে তো ভর্তি হয়নি, সরকার তাকে ভর্তি করেনি, তাকে ভর্তি করেছে সরকারি সম্মানদের জন্য। তো সে যখনই সিভিল কাপড়া করে, তাকে কিন্তু তার মানবিকতা খাটিয়ে 50 টাকা, কেউ 100 টাকা এরকম কিন্তু তাকে হাতে দিয়ে যায়, বা তারা কিন্তু টাকা পায়। সিমিলারলি কনস্টেবল বারবারে যারা আছে চুল কাটার জন্য, তারা কিন্তু একমাত্র ফোর্সের যেসব আছে, মানে একদম কনস্টেবল র্যাঙ্ক থেকে একদম হায়ার র্যাঙ্ক পর্যন্ত, তাদের চুল কাটার জন্য কিন্তু এখানে, শুধুমাত্র চুল কাটার জন্য, দাড়ি কাটার জন্য না, শুধুমাত্র চুল কাটার জন্য কিন্তু এখানে ভর্তি হয়েছে, চুল তারা কাটবে। তো এখানে অনেকজনে কী করে, তার যে ফ্যামিলি মেম্বার আছে, তার বাচ্চা আছে, তার ভাই আছে, যারা ফ্যামিলি থাকে, তাদের চুলও কিন্তু এই বারবার দিয়ে কাটিয়ে নেয়। তো যখনই তারা এখানে চুল কাটিয়ে নেয়, তার ছেলের বা তার মেয়ের, তারা কিন্তু একটা টাকা বারবারকে দেয় খুশি হয়ে, যে কেটে দিচ্ছে, বাইরে গেলেও তো টাকা দিতে হবে, এখানে ভেতরে কেটে দিচ্ছে, চলো 30 টাকা, 20 টাকা, 50 টাকা দেয়। সিমিলারলি কনস্টেবল মোচি, সেই কনস্টেবল মোচিও কিন্তু সরকারি যে জুতো আছে, সেই জুতো সেলাই করার জন্য কিন্তু এসেছে, কিন্তু অনেক সময় সিভিল জুতো, ব্যাগ এই সমস্ত সেলাই করে দেয়, সেখানেও কিন্তু উপরি টাকা পায়। আশা করি ট্রেডসম্যান সম্বন্ধে যতটা তোমাদেরকে বোঝানো সম্ভব হলো, ততটা তোমাদেরকে বোঝালাম। তো চেষ্টা করবে, যারা পরবর্তীকালে ট্রেডসম্যানের ভ্যাকেন্সি দেখছো বা দেখবে ভাবছো, তারা চেষ্টা করবে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল কুক এবং কনস্টেবল তোমাদের সুইপার, এই 3টে ট্রেডের আবেদন না করা। বাকি ট্রেডগুলো তোমরা আবেদন করতে পারো, বাকি ট্রেডগুলোর একটু তোমরা বলতে পারো যে ট্রেড টেস্ট হার্ড হয়, ট্রেড টেস্ট হার্ড হলেও তোমাদের চাকরি পাওয়ার পর তোমাদের বাকি জীবনটা কিন্তু ভালো থাকবে, বা বাকি যে তোমাদের যে ডিউটিটা, সেই ডিউটিটা কিন্তু এই 3টে ট্রেডের থেকে কিন্তু তুলনামূলক কম থাকবে, এবং প্রেশারটা কম থাকবে। তোমরা খুশি মনে কিন্তু নিজেদের কাজ বা নিজেদের ডিউটি কিন্তু এখানে করতে পারবে। কিন্তু এই 3টে ট্রেডে, অর্থাৎ কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল কুক এবং কনস্টেবল সুইপারের সারা জীবন কিন্তু পরেশান হয়ে থাকবে, অর্থাৎ সারা জীবন কিন্তু মেন্টালি তোমাদের স্ট্রেস হয়ে থাকবে। আমি তোমাদেরকে কোনোরূপভাবে ডিমোটিভেট করছি না, বা আমি তোমাদেরকে এইসব ট্রেডে আসতেও বারণ করছি না। যাদের আসার ইচ্ছা আছে তারা কিন্তু আসতে পারো, কিন্তু যেটা সত্যি কথা সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমি একটা তোমাদের দাদা হিসাবে বা তোমাদের গাইড হিসাবে তোমাদেরকে যতটা গাইড করার দরকার ততটা গাইড করলাম। এবার বাকিটা তোমার নিজের ওপরে, তুমি কোন ট্রেডে আসবে, কোন ট্রেডে আবেদন করবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এই ছিল আজকে ফোর্সের যে ট্রেডসম্যান, সেই ট্রেডসম্যান সম্বন্ধে এখানে ভিডিওটা ভালো লাইক করো। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারিভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।